নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ভারতের সংবিধান থেকে বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের উত্তর নিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামে কিন্তু তোমরা ভারতের সংবিধান, ভারতের গণপরিষদ এর ওপর থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পেয়েই যাবে এই ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত পুরোটা দেখো। আজকে আমরা যে সমস্ত প্রশ্ন রেখেছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এর আগে কিন্তু অনেকবার এসেছে। সেই রকমই বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে প্রথম হও, যদি আমাদের চ্যানেলে প্রথম এই ভিডিও দেখে থাকো, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটাকে একটা লাইক করো, সাথে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথমে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু তোমরা তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদ গঠনের দাবি কে উত্থাপন করেছিলেন? গণপরিষদ গঠনের দাবি এটি কে উত্থাপন করেছিলেন তোমরা জানাও। সঠিক উত্তর কি হবে কমেন্টে। সঠিক উত্তর হবে অপশন ডি, মানবেন্দ্রনাথ রায়। এম.এন. রয় প্রথম গণপরিষদ গঠনের দাবি উত্থাপন করেছিলেন। মানবেন্দ্রনাথ রায় 1934 সালে গণপরিষদের ধারণাটির প্রস্তাব করেছিলেন, আর এই ধারণাটি পরবর্তীতে 1935 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রস্তাব করেছিল। 2 নম্বর প্রশ্ন দেখি, ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? ভিভিআই প্রশ্ন, ভিভিআই করো প্রশ্নটিকে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের গণপরিষদ কবে গঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1946 সালের 9ই ডিসেম্বর ভারতের প্রথম গণপরিষদ গঠিত হয়। 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনাটি প্রথম গণপরিষদের প্রস্তাব করেছিল। গণপরিষদের সদস্যরা প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হন। ভারত ভাগের পরে গণপরিষদের সদস্য সংখ্যা 299 জন হয়েছিল, যাদের মধ্যে 284 জন প্রকৃতপক্ষে 1949 সালের 26শে নভেম্বর উপস্থিত ছিলেন এবং অবিভক্ত ভারতের জন্য নির্বাচিত ভারতীয় পরিষদের চূড়ান্ত অনুমোদিত সংবিধান স্বাক্ষর করেছিলেন। পরের প্রশ্ন দেখি, 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট কতজন সদস্য ছিলেন? গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে অপশন সি, 389 জন ছিল গণপরিষদের মোট সদস্য সংখ্যা। 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে 292 জন, 210 জন সাধারণ আর 78 জন ছিলেন মুসলিম আর 4 জন ছিলেন শিখ। তো 11টি ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে ছিল 292 জন, দেশীয় রাজ্যগুলি থেকে ছিল 93 জন এবং চিফ কমিশনার শাসিত প্রদেশ দিল্লি, আজমির, মাওয়ার, কুর্গ ও বালুচিস্তান এগুলি থেকে ছিল 4 জন। তাহলে মোট যোগ করে দেখো, 292 যোগ 93 যোগ 4 সমান সমান হলো মোট 389 জন সদস্যের ভারতীয় গণপরিষদ নিয়ে ভারতীয় গণপরিষদ গঠিত হয়। পরের প্রশ্ন দেখি, 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, 296 জন হলো গণপরিষদের নির্বাচিত সদস্য সংখ্যা। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বি আর আম্বেদকর ছিলেন গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। 6 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করে? গণপরিষদ কবে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেন?
সঠিক উত্তর অপশন এ 22শে জুলাই 1947 সালে গণপরিষদ প্রথম ভারতের জাতীয় পতাকা গ্রহণ করেন। জাতীয় পতাকা আয়তাকার হতে হবে, পতাকার উচ্চতা এবং দৈর্ঘ্যের অনুপাত 3:2, 3:2 হবে। আইন অনুসারে পতাকাটি খাদি তৈরি হতে হবে, যা মহাত্মা গান্ধী জনপ্রিয় করেছিলেন। এটি ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। খুব গুরুত্বপূর্ণ যে আমাদের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন, সেটি হলো পিঙ্গালি ভেঙ্কাইয়া। 7 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল 9 ডিসেম্বর 1946 সালে। এটিতে সভাপতিত্ব করেছিলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, সচ্চিদানন্দ সিংহ। ইনি ছিলেন প্রবীণতম ব্যক্তি এবং অস্থায়ী সভাপতি। পরের প্রশ্ন, সংবিধান সভার সভাপতি কে ছিলেন? সংবিধান সভার সভাপতি কে ছিলেন? আগের প্রশ্নে আমরা দেখলাম সংবিধান সভার অস্থায়ী সভাপতি ছিলেন সচ্চিদানন্দ সিংহ। তো স্থায়ী সভাপতি কে ছিলেন? তিনি হলেন অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ ছিলেন সংবিধান সভার স্থায়ী সভাপতি, আর এই সভাপতি নির্বাচিত হয়েছিল 11 ডিসেম্বর 1946 সালে। পরের প্রশ্ন দেখি, 9 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্টে জানা। গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় দিল্লিতে, অপশন বি হবে সঠিক উত্তর। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? গণপরিষদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়? ভিভিআই প্রশ্ন, সঠিক উত্তর কি হবে তোমরা বলো। সঠিক উত্তর হবে অপশন বি, 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লাগে? ভিভিআই প্রশ্ন। এই সংবিধানের ওপর থেকে যে সমস্ত প্রশ্ন কিন্তু আমরা আলোচনা করছি, দেখো প্রায় প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভিভিআই প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। সেই জন্য তোমরা বুঝতেই পারছো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখা তোমাদের জন্য কতটা জরুরি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কোন প্রশ্নের কোনটা সঠিক উত্তর হবে তোমরা আমাদের সাথে সাথে তোমরা নিজেরাও আমাদের কমেন্টে জানাতে থাকো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের সংবিধান রচনা করতে মোট কতদিন সময় লেগেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল ভারতের সংবিধান রচনা করতে। পরের প্রশ্ন দেখি, 12 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক ভারতের সংবিধান কবে গৃহীত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1949 সালের 26শে নভেম্বর সংবিধান গৃহীত হয়। এই দিনটিকে বলা হয় সংবিধান দিবস। আর এটি কবে কার্যকরী হয়? এটি কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। এই সংবিধানটি কার্যকরী হয়। গৃহীত হয়েছিল একদিনে আর কার্যকরী হয়েছিল কিন্তু আর একদিনে, দুটো ডেট কিন্তু আলাদা। পরের প্রশ্ন দেখো, গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? শেষ অধিবেশন কবে হয়েছিল? সঠিক উত্তর বলো তোমরা কমেন্টে। শেষ অধিবেশন হয়েছে অপশন সি, 1950 সালের 24শে জানুয়ারি হয়েছিল শেষ অধিবেশন। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? কোনটির প্রস্তাবে? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কোনটির প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন সি, ক্যাবিনেট মিশন প্ল্যান। এটি গণপরিষদ এই প্রস্তাবে কিন্তু গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল, আর এই ক্যাবিনেট মিশন প্ল্যানটি দেওয়া হয়েছিল 1946 সালে। পরের প্রশ্ন দেখি, কবে গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল? গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, 1946 সালের 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, ডক্টর ভীম রাওয়ের সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি কবে তৈরি হয়? ভিভিআই প্রশ্ন। ডক্টর ভীম রাওয়ের সভাপতিত্বে ভারতীয় সংবিধানের খসড়া কমিটি গঠিত হয়। সঠিক উত্তর অপশন সি, 1947-এর 29শে আগস্ট। পরের প্রশ্ন দেখি, গণপরিষদের সদস্যরা ছিলেন
সঠিক উত্তর কি হবে? গণপরিষদের সদস্যরা ছিলেন। সঠিক উত্তর হবে অপশন এ, প্রাদেশিক সভা দ্বারা নির্বাচিত ছিলেন গণপরিষদের সদস্যরা। পরের প্রশ্ন দেখি, 18 নম্বর প্রশ্ন। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? ভিভিআই প্রশ্ন। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, 7 জন। চেয়ারম্যান সহ ড্রাফটিং কমিটিতে মোট 7 জন ছিলেন। এই 7 জনের নাম চলো আমরা দেখে নিই। 1 নম্বর আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার, 2 নম্বর হলেন এন গোপাল স্বামী, 3 নম্বর হচ্ছেন ডক্টর বি আর আম্বেদকর, 4 নম্বর কে এম মুন্সি, 5 নম্বর মোহাম্মদ সাদুল্লাহ, 6 নম্বর হলো বি এল মিটার, আর 7 নম্বর হলো ডি পি খৈতান। এই মোট 7 জন ছিল তোমার চেয়ারম্যানের ড্রাফটিং কমিটিতে। আর এই কমিটির চেয়ারম্যান সহ যেহেতু বলেছে, তো চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখি, 19 নম্বর প্রশ্ন। 1946 সালের 11ই ডিসেম্বর কে গণপরিষদের সভাপতি নির্বাচিত হন? স্থায়ী সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন বলো তোমরা? সঠিক উত্তর অপশন এ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এইচ সি মুখার্জি হয়েছিলেন সহ সভাপতি। আর একটা কথা তোমরা জেনে রাখো, তো সভাপতি, স্থায়ী সভাপতি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আর এইচ সি মুখার্জি হয়েছিলেন সহ সভাপতি। দুটো প্রশ্ন জেনে গেলাম এখান থেকে আমরা। 20 নম্বর প্রশ্ন দেখি। গণপরিষদের প্রথম সভার কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম প্রস্তাব করেন কে? কার্যনির্বাহী সভাপতি পদে ডক্টর সচ্চিদানন্দ সিনহার নাম কে প্রস্তাব করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, জে বি কৃপালিনী। 21 নম্বর প্রশ্ন। গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেন কে? সংখ্যালঘু সম্প্রদায় যে ভারতে ছিল তাদের হয়ে প্রতিনিধিত্ব কে করেছিলেন তোমরা বলো? সঠিক উত্তর অপশন ডি, ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদে ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন। 22 নম্বর প্রশ্ন। রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন বলো তোমরা? সঠিক উত্তর অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। 23 নম্বর প্রশ্ন। মুসলিম লীগের সদস্যগণ তাদের নাম প্রত্যাহার করে নেওয়ার ফলে গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল? মুসলিম লীগের সদস্যগণ যখন তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন, তখন গণপরিষদের সদস্য সংখ্যা কত হয়েছিল বলো? সঠিক উত্তর কি হবে বলো তোমরা? সঠিক উত্তর হবে অপশন বি, 299 জন হয়েছিল। মুসলিম সদস্যগণ যখন তাদের নাম প্রত্যাহার করে নিয়েছিল, তারপর গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 299 জন। 24 নম্বর প্রশ্ন। গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা কতজন ছিল? দেশীয় রাজ্যগুলির প্রতিনিধির সংখ্যা ছিল কতজন ছিল গণপরিষদে দেশীয় রাজ্যগুলির প্রতিনিধি সদস্য সংখ্যা? সঠিক উত্তর হবে অপশন এ, 93 জন। 25 নম্বর প্রশ্ন। ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা ছিল কত? ভারতের গণপরিষদে মুসলিমদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 80টি। 26 নম্বর প্রশ্ন। স্বাধীনতার পর ভারতের জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কে? কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাতীয় সংহতি গড়ে তোলার ক্ষেত্রে স্বাধীনতার পরে? সঠিক উত্তর হবে অপশন সি, সর্দার বল্লভভাই প্যাটেল। 27 নম্বর প্রশ্ন। গণপরিষদের সহ সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কোনটি তোমরা জানো? সঠিক উত্তর হবে অপশন এ, হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় হলেন গণপরিষদের সহ সভাপতি। 28 নম্বর প্রশ্ন। কত সালে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়? অন্তর্বর্তীকালীন সরকার কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন ডি, 1946 সালের আগস্ট মাসে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়। 29 নম্বর প্রশ্ন। গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা কতজন ছিল?
গণপরিষদের প্রথম নির্বাচনে মুসলিম লীগের সদস্য সংখ্যা ছিল অপশন সি ৭৩ জন। ৩০ নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? সাংবিধানিক পরামর্শদাতা হিসাবে কে নিযুক্ত হন? ভিভিআই প্রশ্ন। সঠিক উত্তর কোনটি হবে কমেন্টে জানাও। সঠিক উত্তর অপশন বি, BN রাও হন গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা। ৩১ নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট কতগুলি কমিটি গঠন করেছিল? ভারতবর্ষের সংবিধান রচনার জন্য গণপরিষদ মোট 22টি কমিটি গঠন করেছিল। ৩২ নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাব অবজেক্টিভ রেজলিউশনটি উত্থাপন করেছিলেন? উদ্দেশ্যমূলক প্রস্তাবটি কে উত্থাপন করেছিলেন? ভিভিআই প্রশ্ন। গণপরিষদের প্রথম অধিবেশনে কে উদ্দেশ্যমূলক প্রস্তাব এটি উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, পণ্ডিত জওহরলাল নেহেরু এটি অর্থাৎ এই উদ্দেশ্যমূলক প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। আর এই প্রস্তাবনাটি গৃহীত হয়েছিল 13ই ডিসেম্বর 1946 সালে। এই উদ্দেশ্যমূলক প্রস্তাব এই প্রস্তাবনাটি গৃহীত হয়েছিল 1946 সালে 13ই ডিসেম্বর। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? কার্যনির্বাহক কমিটি, স্টিয়ারিং কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন তোমরা জানাও কমেন্টে। সঠিক উত্তর অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান। 34 নম্বর প্রশ্ন, জওহরলাল নেহেরু গণপরিষদের অবজেক্টিভ রেজলিউশন উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবটি কবে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু এটি উত্থাপন করেছিলেন, এই অবজেক্টিভ রেজলিউশন এটি কবে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 13ই ডিসেম্বর 1946 সালে এই প্রস্তাবটি উত্থাপন করেছিলেন। 35 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম সভায় সদস্যস্বরূপ উপস্থিত ছিলেন কতজন? সঠিক উত্তর অপশন এ, 207 জন সদস্যস্বরূপ উপস্থিত ছিলেন প্রথম সভায়। 36 নম্বর প্রশ্ন, 1922 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন যে ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুযায়ী হবে? কে এই দৃষ্টিভঙ্গিটি প্রকাশ করেছিলেন তোমাদের বলতে হবে। ভারতীয় সংবিধান ভারতীয়দের ইচ্ছা অনুযায়ী হবে, কে এই দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, মতিলাল নেহেরু। 37 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? আগের প্রশ্নে আলোচনা করেই ফেলেছি যে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়। তোমরা সঠিক উত্তরটা অবশ্যই আমাদের কমেন্টে জানাও যে ভারতীয় সংবিধান কবে কার্যকরী হয়। সঠিক উত্তর অপশন এ, 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকরী হয়। এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালিত হয়। আর 1930 সালের 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল বলেই আর এই সময় পূর্ণ স্বরাজের দাবি উঠেছিল, পূর্ণ স্বরাজের মাধ্যমে দাবি উঠেছিল বলে এই 26শে জানুয়ারি তারিখটাকে কিন্তু স্মরণীয় রাখার জন্যই 26শে জানুয়ারি 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী করা হয়েছিল এবং এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম গণপরিষদ ভারতের সংবিধান থেকে বাছাই করা 37টি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নের উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো তোমাদের WBP, কেপি, ক্লার্কশিপ, রেল প্রভৃতি বিভিন্ন গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। এই রকম গুরুত্বপূর্ণ এক্সামে কিন্তু এই ভারতের সংবিধান বা গণপরিষদ এই টপিকের ওপর থেকে তোমরা কোয়েশ্চেন কমন পাবেই পাবে। আজকের ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখে থাকো তোমরা অবশ্যই 3 থেকে 4 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা প্রত্যেকটি পরীক্ষায় করে আসতে পারবে, কারণ এই টপিক থেকে তোমরা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমন পাবে তোমাদের এক্সামের জন্য। সেই কারণে আজকের ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখতেই হবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর তোমরা
তোমরা যদি আজকে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা আমাদের ভিডিও আরও ভালোভাবে দেখতে থাকো, এক্সামের প্রিপারেশন খুব ভালোভাবে নিতে থাকো। ধন্যবাদ।